सबाई के स्वागतम ऑन फिजिक्स की बात हुसैन के साथ। आई एम द होस्ट ऑफ फिजिक्स की बात हुसैन के साथ। वी हैव स्टडी फिजिक्स एंड फॉल इन लव विद फिजिक्स। सो आज के আমরা কোশ্চেন সলভ করাম, কোশ্চেন সলভিং সেশন ফ্রম কুলম লস। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকৃত হবে যদি দেখো। সো বেসিক্যালি আমরা কোশ্চেন সলভ করাম তোমার মডেল দিয়ে আসিরা, ঠিক আছে। আমরা একটা পার্টিকুলার প্যাটার্ন দেখামু তোমার, ওই প্যাটার্ন অনুসারে তোমরা কোশ্চেন করবা। সো আমি আজকে যেই প্যাটার্নটা দেখামু, যেই মডেলটা দেখামু, এই মডেলটা তুমি যে কোনো এক্সামিনেশনের বই খুলো তোমার ওইটার ভিতরে অবশ্যই পাইবা, এবং এরকম কোয়েশ্চেন যেই অনেকবার জিগায় রাখছে, ঠিক আছে। তো শুরু করা যাক। তো এই মডেলে বেসিক্যালি তোমারে কোয়া হয় একটা, ঠিক আছে, একটা জায়গা থেকে দুইটা স্ট্রিং এভাবে ঝুলানো হয়, ঠিক আছে, লেন্থের ইকুয়াল লেন্থের, ঠিক আছে, সাসপেন্ডেড করা হয় দুইটা আইডেন্টিক্যাল চার্জ। অর্থাৎ আইডেন্টিক্যাল চার্জ মিন এটার লেগে যা সূত্র ভ্যালিড, এটার লেগে সূত্র ভ্যালিড, এটা যদি প্লাস হয় এটাও প্লাস। তো সার্টেনলি তারা একটা ইকুইলিব্রিয়াম পজিশন, যদি সাইরাজও একটা ইকুইলিব্রিয়াম পজিশন পাইব, গিয়াসিরা পরে দিয়াসিরা একটা ইকুইলিব্রিয়াম পজিশন পাইব। সো পাইছে, একটা ইকুইলিব্রিয়াম পজিশন পাইছে। সো এবার এটারে যদি স্টাডি করো, নিচে এমজি কাজ করব, ঠিক আছে, এদিকে কোলম্বিক ফোর্স কাজ করব এফসি, যেটা ভ্যালু তোমরা জানো, যদি এই ডিস্টেন্সটা এক্স হয় এটা ভ্যালু তোমরা বার করতে পারবা। টেনশন কাজ করব, ঠিক আছে, অ্যাঙ্গেলের টু থিটা লইলে আমরা। সো এটার টু থিটা লনের পিছনে একটা কারণ আছে, টু থিটাটা লইলে তোমার কনভিনিয়েন্ট হয়, বোঝা গেছে। আবার টেনশনরে তোমরা দুইটা ভাগে ভাগ করতে হয়, ঠিক আছে, দুইটা কম্পোনেন্ট ফলাইতে হইব। সো এই জায়গা যেটা আইব থিটা আইব, এদিকে লম্ব টানবা, তাহলে এই জায়গা থিটা হইব, এই জায়গা যদি থিটা হয় এই যে হয় এই জায়গা সমান্তরাল এটা। সো এনো থিটা অ্যাঙ্গেল আইব, তো টি কস থিটা এনো টি কস থিটা আইব, এনো আইব টি সাইন থিটা, ঠিক আছে। তো দুটোটারে ইকুয়েট করতে হইবে, কি দুটোটারে ইকুয়েট করতে হইব, দেখো টি সাইন থিটারে কে ইকুয়েট করতে আছে এফসি অর্থাৎ কোলম্বিক ফোর্স, এবং টি কস থিটারে কে ইকুয়েট করতে আছে এমজি, ঠিক আছে। সো এটা যদি তুমি টেন থিটা করো, এটা দিয়ে এসে এটা যদি ভাগ করো, তাহলে তুমি পাইবা টেন থিটা ইজ ইকুয়ালস টু কিতা পাইবা তোমার এফসি আপন এমজি, ঠিক আছে। তো বেসিক্যালি এই হয়েছে মডেলটা, ঠিক আছে। এটা ধরো ভ্যাকিউমের ভিতরে আছে। সো এটা হচ্ছে মডেলটা, এই মডেলটা অনুসারে এটা একটা মডেল, এই মডেলটার উপর ভিত্তি করে তোমার কোয়েশ্চেন সলভ করে। আমি কোয়েশ্চেন সলভ করাইতেছি না, আমি তোমার মডেলটা দেখাইতেছি, ঠিক আছে। আমি অক্ষণে তোমার কোয়েশ্চেন দেবো, এই মডেলটার ভিত্তি করেই যে কোয়েশ্চেনটা করামু, এই মডেলটার উপর ভিত্তি করে ওই কোয়েশ্চেনটা। সো বিনা দেরিতে শুরু করা যাক কোয়েশ্চেন সলভ। এই মডেলটা দেখো, এই মডেলটা না বুঝলে আবার দেখো, কেননা প্রসেসটা যে জিনিসটা কাজে লাগবে তোমার এন থেকে এই জিনিসটা এন থেকে বুঝতে হইব, ঠিক আছে। সো দেখো বেসিক্যালি এটা হচ্ছে কোয়েশ্চেনটা, আমি তোমার দিতাছি কোয়েশ্চেনটা। সো এই কোয়েশ্চেনটা আমরা করাম। Two identical charge particles are suspended in air by strings of equal length. Suspended in air মানে air suspended কথার অর্থ হয় না ঝুলানো, ঠিক আছে। Two identical charge particles are suspended in air অর্থাৎ ঝুলানো in air by strings of equal length, দুইটা সমান দড়িতে ঝুলানো। The strings make an angle of 30 degree, ওই 2 থিটা যেটা আসলে এটা 30 ডিগ্রি এর মেক করতেছে with each other when suspended in a liquid of density এত। এবার দেখো এটা এয়ারের ভিতরে আসলে এতক্ষণ, ঠিক আছে, এটারে কি এর ভিতরে সাসপেন্ডেড করছে, এটা এয়ারের থেকে মিডিয়ামটা ফাল্লাই লাইছে, মিডিয়ামটা ফাল্লাই সেটা কোন মিডিয়ামের ভিতরে নিয়ে গেছে, লিকুইডের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে, লিকুইডের অ্যাঙ্গেল রিমেইন সেম। এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ওই অ্যাঙ্গেলটা লিকুইডের ভিতরেও সেম আছে, ঠিক আছে। তো তোমার কয়েকটা কইছে দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য লিকুইড ইজ গিভেন দ্য ডেন্সিটি অফ দ্য মেটাল স্ফিয়ার ইজ এত। আবার মেটাল স্ফিয়ারের যে মেটালটার ভিতরে লিকুইডটা আছে এটার ইয়ারও দিয়া দিছে। তো কোয়েশ্চেনটা স্ক্রিনশট লয়ে নাও, আমি আমার আরেকটা হাতের ভিতরে আমি কোয়েশ্চেনটা ইয়া করে রাখছি, তুমি স্ক্রিনশট লয়ে নাও, স্ক্রিনশট লয়ে কোয়েশ্চেনটা রাখো, তাহলে সুবিধা হইব তোমরা ইয়া করতে। তো ঠিক আছে, এটা সলভ করা যাক। সো তারা কিতা কইছে দেখো, এই জায়গাটা দুইটা স্ট্রিং ইকুয়াল লেন্থের ভিতরে উই হই এই হে অক্ষর সেম টু সেম সিমিলার জিনিসটি অ্যাপ্লাই হইব। দেখো সাসপেন্ডেড ইন এয়ার কিতা কইছে, দেখো ডিস্টেন্স এনো এক্স আছে, ঠিক আছে, তাহলে এনো এমজি কাজ করব, কোলম্বিক ফোর্স তো আছেই এফসি, যেটা ভ্যালিউ কি তৈব তোমার, ধরো এটা যদি কিউ হয়, ঠিক আছে, এটা দুটো আইডেন্টিক্যাল, তাহলে কিউ স্কোয়ার কে দো আছেই, ঠিক আছে, কনস্ট্যান্টটা আর এক্স স্কোয়ার নিচে, ঠিক আছে। এটা কোলম্বিক ফোর্স টেনশন আইব, এনো আইব টি কস থিটা, ঠিক আছে, টি সাইন থিটা কেমনে আইতাছে আমি ওই হেন দেখাই দিছিলাম, ঠিক আছে। আবার এটা ইকুয়েট করো,
ইকুয়েট তোমরা করতে পারবো আমি জানি, এই ভ্যালুটা বসান লাগতো না, ঠিক আছে। আমি ডাইরেক্ট না ঠিক আছে, আচ্ছা লিখি টি সাইন থিটা কারে ইকুয়েট করব, এফ সি রে, ঠিক আছে। এবার টি কস থিটা এম জি রে ইকুয়েট করব, ঠিক আছে। তো টেন থিটা যেটা আছে, টেন থিটা কিটা আইব দেখো, টেন থিটা আইব তোমার এফ সি আপন এম জি, ঠিক আছে। এটা দরকার লাগবো, এটা ওই হেন করাই আসলাম, বাট কোশ্চেনের ভিতরে আবার করাইতেছি। এই জিনিসটা বোঝা গেছে, আমি হেন ডিটেলসে একটা মডেলটা এক্সপ্লেন করেছি, না বুঝলে মডেলটা গিয়ে সেটা দেখো। এটা দেখো এই সেট আপটারে, এবার এই সেট আপটারে তারা লিকুইডের ভিতরে নিয়ে সেটা প্লেস করছে, ঠিক আছে। এবার এটারে লিকুইডের মিডিয়াম ফাল্টাইছে, মিডিয়াম ফাল্টাইলে কিতা হয় কিতা করণ লাগে আমি আমার গত ভিডিওতে অনেক অনেক ভালো করে এক্সপ্লেন করছি। তো দেখা যাক, এবার দেখো তারা এটা অন্য মিডিয়ামের ভিতরে ট্রান্সফার করছে, ঠিক আছে, লিকুইডের ভিতরে ট্রান্সফার করছে বেসিক্যালি। সো লিকুইডের ভিতরে ট্রান্সফার করছে অবভিয়াসলি তোর টেনশনও ধরো চেঞ্জ হইতে পারে, ডিস্টেন্সটা রিমেন সেম এক্স, আর অ্যাঙ্গেলটা যেটা এটা 30 ডিগ্রি। আমরা হ্যাঁ আর বেসিক্যালি ওই আমি থিটাই লিখছি, কেননা 30 ডিগ্রির আমি থিটা ধরে রাখছি, কেননা থিটা এনো বেশি দরকার লাগতো না বুঝুন এর লেগে, ঠিক আছে, থিটা ধরে রাখছি। তো দেখো এনো এক্স আছে, এনো এক্স আছে, এদিকে কি তাইব, এদিকে কুলম্বিক ফোর্স। এবার কুলম্বিক ফোর্সটা কিতা লাগবে কও, এয়ার মিডিয়ামও কুলম্বিক ফোর্স আসলো কি তা এফ সি, তাহলে এনো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানে মাল্টিপল ভাগে বাড়বো, ঠিক আছে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে সেটা ভাগ করে যায়, তো আমি এক্সপ্লেন করে আসি কেমনে হয়, ঠিক আছে। যদি এরও যদি এফসি হয় ডাইইলেকট্রিক মানে অন্য মিডিয়ামের যদি ট্রান্সফার করো, সেটা তোমার কে দিয়া ভাগ করে যত আইয়ে এত হইব, মানে ওই মিডিয়ামে কুলম্বিক ফোর্স, তো এনো কুলম্বিক ফোর্সটা ফাল্টাইব। আর এনো ধরো এনো ধর তাহলে টি কস থিটা আইব, টি সাইন থিটা তো আইবই, টেনশনটা আমি কম্পোনেন্টে বাকছি। দেখো যেহেতু এটা লিকুইডের ভিতরে, এ জায়গায় কিন্তু আর একটা ফোর্স লাগবো, ফোর্সটার নাম মনে করতে পারতেছো নি তোমরা, এটা হচ্ছে এফ বয়েন্সি ফোর্স, এফ বি, ঠিক আছে, বয়েন্সি ফোর্স, ঠিক আছে, প্লাবত্তা বল বা বাংলাতে বলে। আর এনো এম জিরও কাজ করতেছে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ইকুয়েশন কি তাইতেছে, দেখো এই ক্ষেত্রে ইকুয়েশন যাইতেছে তোমার টি সাইন থিটা ইকুয়েট করতেছে কারে, এফ সি কে, অর্থাৎ ওই কুলম্বিক ফোর্সটার ইকুয়েট করব। আর তোমার এনো আছে তোমার দেহ এ দুনোটা এম জি রে ইকুয়েট করব, ঠিক আছে, এম জি রে। সো বেসিক্যালি আমি কিটা কইতারি যে টি কস থিটা কার সমান হইব, টি কস থিটা হইব তোমার টি কস থিটা হইব তোমার এম জি মাইনাস এফ বির সমান, ঠিক আছে। এবার দুনোটারে ভাগ করতে হইব, দুনোটারে ভাগ করতে হইব। দেখো দুনোটারে যদি ভাগ করো তুমি পাইবা tan theta is equals to fc upon k mg minus fb buoyancy force, ঠিক আছে, এটা পাইবা। এবার তুমি আছে না, এবার তুমি এটার লগে ওই আমরা এটার লগে এটার কম্পেয়ার করো, দেখো এটা যদি 1 নং দো, ঠিক আছে, আর এটার যদি 2 নং দো, এটার লগে tan theta যদি কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ারে দেখো tan theta ক্যান্সেল হয়ে যাইব, ঠিক আছে। তো তোমার কাছে সূত্রটা কিছুটা এরকম আইব, আমি ডাইরেক্টলি খেলাইতেছি। দেখো কেয়ার, এই যে কেয়ার ভ্যালুটা, ঠিক আছে, কেয়ার ইজ ইকুয়ালস টু, কেয়ার তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আমরা তো এটাই বার করতে হইব। আবার কে ওই কুলম্বিক কেয়ার লগে কনফিউজ লাগে না, কুলম্বিক কে হইছে আরেকটা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কে হইছে আরেকটা, ঠিক আছে। তো এটা কুলম্বিক ফোর্সটা কিরকম হবে জানো নি, এফসি আছে, এফসি এমজি তারপরে কি থাকবে তোমরা এমজি মাইনাস এফভি, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশনটা ঠিক করে কইরা দেখো। সো দেখো তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ভ্যালু কিটা আইছে, এটা আইছে। তো এবার দেখো তারা লিকুইডের যে ঘনত্বটি দিয়া দিছে, এটির সাহায্যে আমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটারে আনতে হইব। তো আমি জানিনি যে আমার কোন লিকুইডের ঘনত্ব দিয়ে সেটা আমি মাসরে কেমনে রিপ্রেজেন্ট করি। আমরা জানি যদি তোমার ধরো লিকুইডের যেটা লিকুইডের ডেনসিটি রো, ঠিক আছে, আর সরি রো এল, আর তোমার মেটাল স্ফিয়ারের রো। সো এই যে এমডা, ঠিক আছে, এমডা তাহলে কি হইব তোমার ডেনসিটি অফ দ্য মেটাল স্ফিয়ার উই গিভেন একটা দেওয়া আছে লাস্টে, এটার ডেনসিটি ইন্টু ভলিউম ইন্টু গ্র্যাভিটি তো আছেই। তো সেম এটার ক্ষেত্রে রো ভি জি, এই কনসেপ্টটি ওই ইয়ার ভিতরে আমরা পড়েছি, কিন্তু মেকানিক্যাল প্রপার্টিজ অফ লিকুইডের ভিতরে আমি আর লাগে এইটা এক্সপ্লেন করতাম চাইতেছি না, ঠিক আছে। এফবি বয়েন্সি ফোর্স কিতাব, আশা করি এটা জানুনের কথা, এটা তোমরা অনেক আগে থেকে পড়েছো যে বয়েন্সি ফোর্স কিতাব, বয়েন্সি ফোর লিকুইড ডেনসিটি অফ দ্য লিকুইড ভলিউম ইন্টু গ্র্যাভিটি, ঠিক আছে, এটা তো অবশ্যই জানবা, ঠিক আছে। সো দেখো
জিজি শব্দ থেকে জিবি শব্দ থেকে কমন যাব জিবি আর বিজি শব্দ থেকে কমন যাব থাকবো রো রো মাইনাস রো এল। ঠিক আছে, রো এর ভ্যালু কত জানো নি? রো এর ভ্যালু যখন দিছিল তোমার, দাঁড়াও আমি একটু চেক করলে রো এর ভ্যালুটা কত দিছিল। রো এর ভ্যালুটা যখন তোমার দিছিল, হ্যাঁ 0.8। ঠিক আছে 0.8, আর এটাও দিছিল 0.8, আর এটা মাইনাস কত দিছিল, মাইনাস তোমার দিছিল যখন 0.4। ঠিক আছে, তো এনে কাটাকাটি করবা, দেবো 0.8 কাটাকাটি করবা, 2 আইব। ঠিক আছে 2 আইব, আনসার আইব ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কত, 2, অর্থাৎ কে ইজ ইকুয়ালস টু 2। বুঝছো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কত আইছে, 2 আইছে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এটার অনুসারে এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, যেটা তোমার যের ভিতরে আইসে অলরেডি, আমি সন্ধ্যা আমার মনে নাই, বাট আইসে, আমি লিখে রাখছিলাম, আমি ওখানে দেখাইতাম পারতাম না তোমরা। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে মিডিয়াম চেঞ্জ হয়ে সেটা কেমনে ইয়া করে। সো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্কও দিয়ে দিতেছি। ঠিক আছে, ওই হোমওয়ার্কটা তোমরা কইরো। ঠিক আছে, ওই হোমওয়ার্কটা একটু ফ্যাসাইলা, বাট যদি তোমরা যদি আসলে মানে ফিজিক্সের প্রতি ইয়া থাকে এবং এরা যদি বুঝা থাও, তাহলে সেটা বুঝতে কোনো অসুবিধা হতো না। কেন কেন মিডিয়ামের কিছু খেলছে না, খালি খেলছে অন্য একটা জিনিসে। তো ঠিক আছে, আমি তোমরা ওইটা দিতে, এই ধর এই অঙ্কটা তোমরা লেগে হোমওয়ার্ক দিতেছি আমি, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো, ট্রাই করো এবং কমেন্টে আনসার লিখো। যেন কিটা হয়েছে, টু স্মল ইকুয়ালি চার্জড ইচ অফ মাস এম। ঠিক আছে, দুইটা টু স্মল ইকুয়ালি চার্জড ইচ অফ মাস এম আর সাসপেন্ডেড ফ্রম দ্য সেম পয়েন্ট বাই সিল্ক থ্রেডস। ঠিক আছে, ওই তো দুইটা ইকুয়ালি চার্জড আগের মতন মাস এম, তারা সাসপেন্ডেড অর্থাৎ সাসপেন্ডেড মানে ঝুলানো ফ্রম দ্য সেম পয়েন্টের থেকে ঝুলানো বাই দ্য থ্রেডস অফ ইকুয়াল লেন্থ এল। থ্রেডস মানে এন ইয়া তোমার স্ট্রিংস অর্থাৎ দড়ি, এন ইয়া একটু স্ট্যান্ডার্ড ইংরেজি মারছে কি ইয়া। ঠিক আছে, the distance between sphere x is less than more অনেক অনেক ছোট। ঠিক আছে, কম্পেয়ার টু এল। ঠিক আছে, এডি ইজ এ মেইন পয়েন্ট। ফাইন্ড দ্য রেট dq dt with each the charge leaks of the approach velocity varies as v। আমি তোমরা শর্টকাটে এটা বুঝাই দিই কী তা হয়েছে, তোমরা এটা বাড়িতে কিন্তু ট্রাই করবা। দেখো, এটা ইকুয়াল লেন্থ মাস দিয়েছে, এটা ইকুয়াল মাস আছে, এত আছে, সাসপেন্ডেড ইন এয়ার, মিডিয়াম কোনো কোন করছে না। এই যে এক্সট্রা এই এলের থেকে অনেক অনেক শুরু কইছে, তার মানে থিটা অনেক শুরু হইব। ঠিক আছে, থিটা অনেক শুরু হইব থিটা। তো থিটা যদি অনেক শুরু, আমরা জানি সাইন থিটারে তুমি টেন থিটার ইকুয়াল করতে পারবা। ঠিক আছে, বা সাইন থিটার অনেক সময় থিটাও কয়। ঠিক আছে, ইকুয়াল করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে জিনিসটা। তো তারা কইছে তারা চার্জ দিয়েছে না, লিক করতেছে, অর্থাৎ চার্জ কিছু বাড়িতেছে এদিক থেকে। তো চার্জ যেহেতু বাড়িতেছে, অবশ্যই এটা এদিকে আইব। ঠিক আছে, এদিকে একটা অ্যাপ্রোচ ভেলোসিটি দিয়েছে, একটা অ্যাপ্রোচ ভেলোসিটি মানে এটা রিলেটিভ ভেলোসিটি করাইছিলাম মিলি, মানে আর মনে আছে একদম, এই রিলেটিভ ভেলোসিটি দিয়ে সেটা তারা নিজের ফাইল আইতে থাকবো বা সরতে থাকবো। ঠিক আছে, যাই হোক, সরতে থাকবো বা আইতে থাকবো। এই রিলেটিভ ভেলোসিটি তোমার দেওয়া দিছে, তোমারে কইছে সে চার্জটা কি পরিমাণে তারা সরতে আছে, রেটটা বার করতা। ঠিক আছে, বুঝাই দিছি আশা করি। আর এটা তুমি যদি এটা বুঝাতে হয় না, আর এ কনস্ট্যান্ট এটা মনে রাখলে সারবো, অবশ্যই কিছু না, আশা করি করতে পারবা। এবং ওইটা আমি যেটা দেখাইছি এটা স্ক্রিনশট লই, সেটা তোমরা করো, করে সেটা আনসারটা কমেন্টে দাও। অ্যান্ড টিল দেন প্লিজ বি সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ, অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। থ্যাংক ইউ সো মাচ। ওকে।